নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 38 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো এবং এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে বোঝাবো কিভাবে একদম আমরা পুরো সরাসরি মেন কাপড়ে কাটিং করতে পারবেন। এখানে কিন্তু আমি পেপার কাটিং এবং মেন কাপড়ে কাটিং পুরোটা আপনাদেরকে বোঝাবো এবং এখানে পিঠটা কিন্তু অনেকটাই ডিপ হবে এবং পুর আমি কতটা নিচ্ছি, অনেকের এটা প্রবলেম হয় কতটা পুর নেব, কতটা মোহরা নেব, অনেক সময় অনেকের অসুবিধা হয়। তো আপনাদেরকে সব কিছু আজকে সহজে বোঝাবো। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, একদম শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো এখানে দেখুন কাপড়টা আমি নিয়ে নিয়েছি, তো লাইনিং কাপড়। এখানে কিন্তু পেপার কাটিং আমি প্রথমে করব না, আমি একদম পুরো মেন কাপড়ে কিন্তু কাটিংটা করছি। তো এখানে দেখুন আমি দুপাট করে রেখেছি এবং হাতের সাইডে আমার খোলা সাইড রেখেছি, কেননা আমার এটা পিছন সাইড হবে আর এটা পিছন দিকে ব্যাক হুক হবে। এইরকম প্রথমে দেখুন এরকমভাবে দুশুত করে এক্সট্রা কাপড় আমাদেরকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের হুক আর হুকের ঘরের জন্য। এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই এক্সট্রা কিন্তু নিয়ে রাখতে হবে প্রথম থেকেই। তো দেখুন এখানে কিন্তু আমি এক্সট্রাটা নিয়ে নিয়েছি। তো এবার আমাকে এখানে ঝুল নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমার ঝুল আছে, যত থাকবে আপনাদের ঝুল তার সঙ্গে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন। তো আমার এখানে ঝুল আছে 14.5 ইঞ্চি, তো 14.5-র সঙ্গে অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 15.5-তে এখানে দেখুন দাগ দিয়ে দিচ্ছি, ঠিক এমনটা। দেখুন এখানে প্রথমে দাগটা দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, এবারে আমাদের এখানে পুট নিতে হবে। তো পিঠটা আমার কিন্তু এখানে অনেকটাই ডিপ হবে, তার জন্য পুটটা আমি কিন্তু নেব 5 ইঞ্চি। তো আমি যে ডিপটা করছি তাতে কিন্তু 5 ইঞ্চি যথেষ্ট। আর 5 ইঞ্চিটা দেখুন এই যে দুশুদ যে কাপড়টা আমি এখানে নিয়েছি এটা ছেড়ে কিন্তু নিচ্ছি, এই দুশুদ কাপড় থেকে কিন্তু নিচ্ছি না। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নিচেও ঠিক একটুখানি নিচে, ঠিক এরকম 5 ইঞ্চি উপর এক নিচেটা দাগ দিতে হবে। এবার এখান থেকে আমাদের মোহরার দাগ নেব। তো পুর যা নেবো তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে মোহরার মাপটা নিয়ে নেব। তো পুর নিয়েছি 5, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে মোহরা নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। এবার এই যে দাগ আছে এই দাগগুলোকে মিলিয়ে দেবো প্রথমে। তো দেখুন দাগগুলো মিলিয়ে দিয়েছি এবং এই দাগটা আমি এখানে বাড়িয়ে দিয়েছি। এখান থেকে আমাদের ছাতির মাপটা কিন্তু নিতে হবে। তো দেখুন এবার এখানে ছাতির মাপটা নিয়ে নেব। তো ছাতির এখানে আছে আমার 38 ইঞ্চি। তো 38কে এখানে 4 দিয়ে প্রথমে ভাগ করে নেব এবং যত মাপ হবে সেই মাপটা কিন্তু প্রথমে এখানে নিয়ে নিতে হবে। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড়, যেটা ব্লাউজের ভিতরে থেকে যাবে, পরে কাপড় যদি টাইট হয়ে যায় তার জন্য কাজে লাগবে। এবার দেখুন এখানে নিচের দিকে কোমরের মাপটাও নিয়ে নেব। তো কোমর এখানে ছিল 36কে 4 দিয়ে ভাগ করতে হয় 9 ইঞ্চি। তো প্রথমে 9 নিয়ে নেব, তারপরে নেব 1.5 ইঞ্চি আরও এক্সট্রা, এটা হচ্ছে আমাদের টেকিনের জন্য। আর তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব ঠিক ওপরের মতো নিয়ে এই যে দুটো দাগ আছে এই দুটো দাগ এখানে মিলিয়ে দেব। তো দেখুন মিলিয়ে দিয়েছি। এবার এখানে আমি মোহরার জন্য শেপ দেব, তার জন্য কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ টানলাম এবং এটাকেও রাউন্ড শেপ একটা করে নেব। এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা। তো এবার কি করতে হবে, এবার এখান থেকে আমাদের গলার চওড়াটা নিতে হবে। তো গলার চওড়া এখানে নেব 2 ইঞ্চি। আর এই যে দুশুদ যে কাপড়টা রেখেছিলাম এই দুশুদ কাপড় কিন্তু ছেড়ে আমি দাগটা নিয়েছি। এবার এখান থেকে আমাদের পিঠের লম্বাটা নিয়ে নিতে হবে। তো পিঠের লম্বা এখানে আমার আছে এখানে আমি অনেকটা ডিপ পিঠ হবে তার জন্য 11.5-তে দাগ দিয়েছি। 11 ইঞ্চি হবে রেডি, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হয়। এবার এই দাগটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে এবার এই দুটো দাগকে এখানে আমি বক্স করে নেব আর পিঠের কাটিংটাও দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন ঠিক এমন। এবার এখানে পুরো পাটটা দেখুন কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর সামনের পাটটা আমি রেডি করব। তার জন্য হাতের দিকটা দেখুন জোড়ান সাইড রেখেছি, রেখে পুরো এই পাটটা নেব। এই যে দুশুদ যে কাপড়টা রেখেছিলাম এই দুশুদ কাপড়টা পুরোটা কিন্তু ছেড়ে এরকমভাবে রেখে একদমভাবে পুরো যেরকম আছে দাগ সেরকম কিন্তু এখানে প্রথমে দাগ একটা তুলে নিতে হবে। তো দেখুন এখানে আমি প্রথমে দাগ তুলে নিয়েছি। এবার কি করতে হবে, পিছনের পাটের মতো সামনেও কিন্তু গলার লম্বা নিতে হবে। তো এখানে গলার চওড়াটা নিয়েছি আমি 2 ইঞ্চি, ঠিক পিছনে যেমন নিয়েছিলাম। তারপরে এখানে গলার লম্বা নিয়ে নেব 7.5 ইঞ্চি, রেডি হবে 7 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা। তো আপনাদেরও যা থাকবে তার সঙ্গে অবশ্যই কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে বাড়িয়ে দিয়েছি দাগটা, দিয়ে এই দুটো দাগকে এখানে প্রথমে বক্স করে নেব ঠিক পিছনের পাটের মতো, যেরকমভাবে পিছনের পাটটা আমি রেডি করেছিলাম সেরকমই। দেওয়ার পর এখানে দেখুন আমি সামনের গলার যে শেপটা সেটাও কিন্তু পরে আমি দিয়ে দেবো। তারপরে দেখুন এখানে আমি তালপাট কাটিং করব, তার জন্য যেমন আমার এখানে প্রথমে মোহরার শেপ দিয়েছিলাম পিছনের পাটে 5.5 সেরকম একটা মোহরার শেপ দিয়ে প্রথমে মোহরাটা তৈরি করে নেব। তারপরে ভেতরের দিকে আরও 1 ইঞ্চি বা অথবা 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে এরকম
স্কেলে করে মিলিয়ে দিতে হবে। তারপর এখানে এবার সামনের পার্টের মোহরার জন্য আমি ভেতর থেকে আবার কোণ থেকে 1 ইঞ্চি উপরে দাগ টানবো, দিয়ে এটাকেও রাউন্ড করে নেব। এটা কিন্তু আমাদের সামনের মানে বগল মোহরা, ঠিক আছে? আমরা কিন্তু এটা দিকেই কাটিং করবো, পেছনেরটা দিকে কাটিং করব না। তো তারপরে দেখুন ওপর থেকে এবার পয়েন্টের মাপ ধরে নিতে হবে। তো পয়েন্ট আমার এখানে ছিল 10.5 ইঞ্চি, তো 10.5-এর সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো আপনাদেরও পয়েন্ট যা থাকবে তার সঙ্গে অবশ্যই 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে দাগটা প্রথমে বাড়িয়ে দেবো। এখানে একটি এবার মাপ আছে, আপনাদের ছাতিয়া থাকবে তাকে এখানে 10 দিয়ে ভাগ করে নেবেন কিন্তু। তো আমার এখানে ছাতি ছিল 38, তা 38কে আমি 10 দিয়ে ভাগ করে নিয়েছি এবং যেই মাপটা হয়েছিল সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। নিচেও সেই মাপটা নিয়ে নেব। এবার নিয়ে দুটো দাগ এখানে প্রথমে বাড়িয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুটো দাগ এখানে প্রথমে মিলিয়ে দিয়েছি। এবার কী করতে হবে, এবার এখানে আমাদের আবার কোমরটা নিয়ে নিতে হবে। তো কোমর ছিল আমার এখানে 9 ইঞ্চি, মানে 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। প্রথমে 9 ইঞ্চি নিয়ে নেব। তারপরে কী করতে হবে, এবার এখানে আমাদের নিতে হবে খাপের জন্য মাপ। তো খাপের জন্য আমি কিন্তু এখানে 3 ইঞ্চি নেব, কারণ এখানে অনেকটাই ভারী ছাতি আছে, তার জন্য আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি। নাহলে আপনারা 2.5 ইঞ্চিও কিন্তু নিতে পারেন। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, এটা হচ্ছে পরে আমাদের লুজ করার জন্য। আর সামনের পাটে তো টেকিন দেওয়া হয় না, তার জন্য টেকিনের মাপটা এখানে নিয়ে নিই। এবার ওপরে যে দাগটা ছিল সেই দাগটার সঙ্গে নিচের এই যে দাগটা বেরিয়েছে এটা পুরো স্কেল দিয়ে একটা মিলিয়ে দেবো প্রথমে। তো দেখুন এখানে আমি পুরোটা মিলিয়ে দিয়েছি। তো মিলিয়ে দেওয়ার পর এই যে 3 ইঞ্চিটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু আবার এখান থেকে নেব, কারণ খাপটা তো আমাদের এখানে তৈরি হবে তার জন্য। এবার এখান থেকে 3 ইঞ্চি নেবার পর ওপরের দিকে 1.5 ইঞ্চি মতো একটা স্ট্রেট লাইন টানবো। তারপর এই কোণের সঙ্গে এই কোণটা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো। আর এখানটা হালকা একটু হাতে রাউন্ড শেপ করে নেব, যেন কোণ হয়ে না থাকে। এবার এখানে হালকা হাত দিয়ে আমাদের প্রিন্সেস কাটের যে শেপটা হয় ওই শেপটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি কিন্তু প্রিন্সেস কাটের পুরো শেপটা আলতো হাতে এখানে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা তৈরি হয়ে গেছে। তো এবার কি করতে হবে, এবার এখানে আমাদের আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কেননা এটা তো আমাদের সরাসরি একদম কাপড় কাটিং হচ্ছে। তো যখন দুটো পার্ট আমরা জয়েন করব তার জন্য সেলাই মার্জিন লাগবে, তার জন্য দু সাইডে আমরা 1 ইঞ্চি করে অথবা 1.25 ইঞ্চি করে কাপড় এক্সট্রা নেব। তো নিচেও নেব 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি, আর ওপরেও নেব একই মাপ। তো নিয়ে দুটো দাগে স্কেল দিয়ে মিলিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন মিলিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমার সব পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আমি এখানে পুরোটা কেটে নেব। তো দেখুন এখানে সব পার্টগুলো আমি কেটে নিয়েছি, আর এই যে মিডিলের অংশটা এটা আমাদের আর লাগবে না। এবার এই দুটো জয়েন্ট হলে কিন্তু আমাদের পুরো পার্টটা রেডি হয়ে যাবে। এবার জাস্ট মেন কাপড়ের উপর রাখবো, রেখে কিন্তু পুরোটা এখানে কেটে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে হুবহু এখানে কিন্তু 1 ফোঁটা এক্সট্রা কিন্তু নেইনি, যেমন রেখেছিলাম তেমনভাবে কিন্তু রেখে কেটে নিয়েছি। আর এখানে আর হাতা কাটিং করে দেখালাম না, কারণ হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি, তাই আমি আর দেখালাম না। নর্মাল যেভাবে হাতা কাটিং হয় সেভাবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো